আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম সকালবেলা, এখন সকাল 7:30 বাজে। সকালবেলা হাঁস মুরগিগুলোকে শেড থেকে বের করে ওদেরকে খাবার দিলাম। খাবার দিয়ে ওদেরকে পর্যবেক্ষণ করছে। কিছুদিন আগে রাজহাঁসগুলো মরক থেকে সবগুলো শেষ হয়ে 6টা বেঁচে আছে এখনও। তারপরও আবার দুদিন পর থেকে দেখি ওরা নাক দিয়ে পানি পড়ে, চোখে সমস্যা হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ে চুপ করে বসে থাকে, কেউ ল্যাংড়া হাতে। তো আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম আজকে। তারপর ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করছি। প্রথমে ঠান্ডা স্কুল দিচ্ছি, যেহেতু নাক দিয়ে পানি পড়ে সরি চোখ দিয়ে পানি পড়ছে, তাতে বোঝা যাচ্ছে যে ওদের ঠান্ডা লেগেছে। প্রচুর গরম এই প্রকৃতি যে খেলে আচরণ, যার কারণে এই রাজহাঁসগুলো খুবই খারাপ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমার রাজহাঁস 12টা থেকে 6টা আছে, 6টার মধ্যেও অনেকটাই দুর্বলতা আছে। আপনারা বুঝতেই পারছেন। দেখেন এদের ওজন কমে গিয়েছে। তারপরে দেখেন ওদের মানে আগের মতো চিল্লাচিল্লি, ফ্লাইং রেঞ্জ, হই হুল্লা বা কাউকে দেখলে অ্যাটাক করতে আসা, সেগুলো সব কমে গিয়েছে। তো ওদের ট্রিটমেন্ট করা শুরু করলাম আজকে থেকে। ওদেরকে টানা 7 দিন 3 দিন করার পর পর্যবেক্ষণ করব। তারপর 7 দিন পর্যন্ত এই ওষুধটা ক্যারি করব। তারপর ওদেরকে একদিন বাদ রেখে ভিটামিন দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এই তো গেল রাজহাঁসের কথা। আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁসের অবস্থা। এখন আপনাদের নিয়ে যাব, মানে দেখাবো চীনা হাঁসগুলো, যেগুলো ওদেরও একদম প্রায় শেষ পর্যায়ে। ওদের 54টা থেকে মাত্র 10টা 11টা আছে, সেটা দেখাবো আপনাদের। তো বন্ধুরা গেল রাজহাঁস পর্ব, চলুন আমরা এখন চীনা হাঁসগুলো পর্যবেক্ষণ দেখি। চীনা হাঁসগুলো পর্যবেক্ষণ দেখলাম যারা মোটামুটি সুস্থ আছে। তারপরে এই যে দেখেন, এই যে নতুন পাখা ওঠে, আর তাদের একটা চীনা হাঁস আরেকজনকে ঠুকরে দেখেন ওদের অ্যাটাক করে বসে। এই যে রক্ত ব্লাড ছিল, আমি এটা গায়ে হলুদ মেখে দিয়েছি প্রত্যেকটা পাপড়ির মধ্যে। আর চীনা হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কটাই আছে। আর বেশ কিছু চীনা হাঁস থাকার পরে সেগুলো মারা গিয়েছে। আর চীনা হাঁস রাজহাঁস কখনো এরকম অসুখ হয়ে মারা যায় না, এই প্রথমে আমার 6টা গেল এক নাগারে। আর চীনা হাঁস যখন অসুখ ধরে তখন এক নাগারে মরতেই থাকে, যে পর্যন্ত দ্বিতীয়বার ভ্যাকসিন না করা হয়। ভ্যাকসিন না করতে থাকলে সেটা মরতেই থাকবে। এখন মোটামুটি সুস্থ আছে। তারপরে ওদেরকে আরও 7 দিন পর্যবেক্ষণ করার পর ওদেরকে ভ্যাকসিন দিয়ে দিব। একটা চীনা হাঁস ডিম পেড়ে উমা হয়ে গেছে। দেখেন আপনারা, এই প্রথম দেখলাম চীনা হাঁস উমা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সে বসে আছে। তার ডিম দিলে কিন্তু বাচ্চা ফোটাতে পারতাম, যেহেতু তেমন ডিম নাই, তাই বাচ্চা ফোটাতে পারলাম না। তো সর্বোপরি এই হলো আমার চীনা হাঁসগুলো। তো যেগুলো বোঝাতে চেষ্টা করলাম, যেগুলো মোটামুটি সুস্থ আছে। আল্লাহর রহমতে। যদিও সব শেষ হওয়ার পরে এই কটা এখন সুস্থ আছে, জানি না কতদিন সুস্থ থাকবে। ভ্যাকসিনেশন করে দিলে অন্তত বছর শীতকালটা ভালো থাকবে। তো খুব দ্রুতই ভ্যাকসিন করবো, কিন্তু যেহেতু মরক পর্ব এখন শেষ হয়নি, গতকালকেও একটা মুরগি মারা গিয়েছে, তাই আরেকটু পর্যবেক্ষণ করছি। তারপরে এই চীনা হাঁস এবং রাজহাঁসগুলো, এগুলোকে ভ্যাকসিনেশন করব। আর মুরগিগুলোকে ভ্যাকসিনেশন করে দেওয়া আছে, কিন্তু মুরগি তো নাই। এবার একটু দেখি মুরগিগুলোর অবস্থা। দেখেন এই যে মুরগি, এই মোরগ আসলে 20 থেকে 25টা। এরা মোরগে যারা ঢুকতে পারতাম না, তাদের ডাক এবং মুরগির সাথে রসিকতা ইত্যাদি। এখন দেখেন মুরগি নাই, দেখেন 2টা, এই যে একটা মোরগ আর একটা মুরগি, 3টা। আর দেখেন আপনার 3টা মুরগি আমরা এই দেখেন এইখানে 2টা, এই 4টা। এই হইলো আমার 200 মুরগি মরে এই কটা আছে। আরেকটা মনে হয় এই যে কুজে আছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা কুজে আছে, আপনার দেখেন, এই যে দেখেন এই যে এটা কুজে আছে। এই হলো আমার টোটাল মুরগি। তো বুঝতে পারছেন কি সমস্যাটা পড়ে গিয়েছে, একদম মুরগি শূন্য হয়ে গিয়েছে। তারপর নতুন করে বাচ্চা ফোটানো হয়েছে, সেগুলো আস্তে করে যদি বড় হয় ইনশাআল্লাহ দেখতে পাবেন। আর এখানে একটা মুরগি আছে গলা ছিল। এই টোটাল আমার হলো মুরগি। তো আর কিছু শেডে আছে, সেটার ভিতরে চলুন দেখাই। শেডের ভিতরে কিছু মিশরি ফার্মে আছে। আর গতকালকে যে মুরগিটা মারা গিয়েছে, আগে ভিডিওগুলোতে দেখবেন, আপনারা দেখতে পারবেন। এই আমার এই আমেরিকান ব্রাহ্মা আর লাইট ব্রাহ্মা ইনশাআল্লাহ সুস্থ আছে, বেশ ভালোভাবে সুস্থ আছে। আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে। এটা কলম্বিয়ার লাইট ব্রাহ্মা মোরগ সেল করে দিব, যদি কারো লাগে আওয়াজ দিবেন। ব্রিডিং করার জন্য সবচেয়ে ভালো মোরগ। দেন কত সাইজ, দেখেন কত সুন্দর, দেখার মতো। দেখেন এক্সিলেন্ট দেখেন, দেখে নেওয়ার জন্য আপনার পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এইখানে দেখেন 2টা মুরগি ছিল, একটা মোরগ আছে।
মুরগিটা মারা গিয়েছে, আপনারা বুঝতে পারছেন, এই যে খালি হয়ে গিয়েছে। আর এখানে 3টা ছিল, অনেকগুলো আসলো, 25টা থেকে 3টা ছিল, 3টার মধ্যে একটা মারা গিয়েছে। আর এই দেখেন এখানে 21টা ছিল, 21টা থেকে মরতে মরতে এখন 2টা আছে, 2টা অসুস্থ, তারপর ওরা বেঁচে আছে, কিন্তু ওরা বেঁচে থাকাতে মরে যাওয়াটাই ভালো ছিল, খুবই খারাপ অবস্থায় বেঁচে আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর কি বলবো, এখানে অনেকগুলো ছিল, হ্যাঁ এখানে 16টা ছিল, এখান থেকে এখন দেখেন 4টা আছে, এখানে আছে হলো 8টা, না 14টা ছিল, এখানের মধ্যে এখন 2টা আছে। এই হলো অবস্থা। সর্বোপরি কবুতরগুলো বেশ মারা গিয়েছে, মানে মোরগ কাকে বলে সেটা এবার দেখায় দিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মিশরি ফার্মে এবং আমার টাইগার মোরগটা, 2টা আনছিলাম, মুরগি এবং মোরগ, এর মধ্যে মোরগটা বেঁচে আছে, দেখেন কত সুন্দর বড় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখুন বড় হয়ে গিয়েছে, আর পা আঙুলটা একটু বাঁকা হয়েছে কেন জানি, বুঝতে পারছি। আর এখানে মিশরি ফার্মিগুলো যদিও অরিজিনাল বিটকে দিয়েছে, আমার মনে হয় না এটি অরিজিনাল বিট, এগুলো কেমন জানি যাক। আচ্ছা যাক, মিশরি ফার্মে বলে দিয়েছে, এরা মোটামুটি আছে দিয়েছে। এবং মোরগগুলো দেখতে পাচ্ছেন 2-3টা মোরগ আছে, আর বাকি মোরগগুলো খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে হাওয়া দেবী চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপনাদের ভালো লাগার জন্য এবং ছাদ বাগান উদ্বুদ্ধ করার জন্য, এবং ছাদে হাঁস মুরগি কবুতর পালা উদ্বুদ্ধ করার জন্য আসলে এই ভিডিওগুলো করে থাকি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আবার সুন্দর করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো, তো ওই ফেসবুক পেজে যাবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সুন্দর মতামত দিবেন বন্ধুরা। আর সর্বোপরি যদি আপনাদের কোনো ভালো পরামর্শ থাকে সেটা অবশ্যই আমাদের সাদরে গ্রহণ করব, অবশ্যই পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করবেন। এইরকম অবস্থায় আর কি করা যেতে পারে। দেখতে পাচ্ছেন এই ছাদে, পুরা ছাদে আনাগোনা ছিল হাঁস মুরগিতে, হ্যাঁ এখন মুরগি নাই, হাঁস মুরগি নাই বললেই চলে, খুব খারাপ একটা অবস্থায় মানে বিরাজ করছে। যাক বন্ধুরা, তো সকালের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম, আর প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ রইল। আর বন্ধুরা চলে যাব, ভিডিওটা বেশি এখন আর বড় করি না, যেহেতু খামার না, জাস্ট ছেড়ে হাঁস মুরগিগুলো পালন করে সেগুলো আস্তে আস্তে ছোটো হয়ে গিয়েছে, তাই আমার ভিডিওগুলো ছোটো করার চেষ্টা করছি। আর ভিডিওগুলো যত বড়ই করে আর ছোটো করি ভিউ হয় না, আমি জানি না কেন ভিউ হয় না। যাক, তারপর আমি ভিডিও দিয়ে থাকবো, একটা পর্যায়ে যদি দেখি যে আপনারা একদম টোটালি পেয়ে দিয়েছেন, তখন একটা বন্ধ করে দিতে বাধ্য হবো। তো আজ আর না, চলে যাওয়ার আগে প্রতিদিন বিকাল, সকাল, দুপুর, এবং যে কোনো সময় নিয়ে বিভিন্ন পর্ব নিয়ে হাজির হই, সেগুলো দেখা আমন্ত্রণ রইল। তো বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণে হাওয়া দেবী চ্যানেলের পাশে থাকবেন, আর আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। বিদায় বন্ধুরা, খোদা হাফেজ।